যে রসের রসিক যারা তারাই রসের কদর করে, তবে সেই রস এবার লঙ্কার। খুশির আমেজে মেতে উঠেছে দক্ষিণ দিনাজপুরের লঙ্কা চাষিরা। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে রপ্তানি শুরু কাঁচা লঙ্কা, দাম উঠতে শুরু করায় খুশি দক্ষিণ দিনাজপুর জেলার লঙ্কা চাষিরা। সেই জেলা তপন ব্লকে ব্যাপক হারে হয় লঙ্কার চাষ। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ফুলবাড়ি এলাকায় রয়েছে পাইকারি লঙ্কার বাজার। জেলা তো বটে, ভিন্ন জেলা থেকে পাইকারিরা এসে লঙ্কা কিনে নিয়ে যায়। তবে অধিক হারে উৎপাদিত লঙ্কা সেই বাজারে এনেও মিলছিল না দাম। পাইকারিরা লঙ্কার দাম রাখে প্রতি কিলো 20 থেকে 25 টাকা। ফলে উৎপাদন খরচটুকু উঠছিল না চাষিদের। দাম না পেয়ে আগে নিজেদের উৎপাদিত লঙ্কা রামপুর ফুলবাড়ি 512 নম্বর জাতীয় সড়কে ফেলে প্রতিবাদ আন্দোলনে নামতে বাধ্য হয়েছিল সেই জেলার চাষিরা। এদিকে এবার বাজারে উঠতে শুরু করেছে তপন ব্লকের কাঁচা লঙ্কা। আবার এই মুহূর্তে বাংলাদেশে লঙ্কার ঘাটতিও দেখা দিয়েছে। সেই কারণে ভারত থেকে তারা লঙ্কা আমদানি করতে চেয়েছিল। এরপরে কেন্দ্রের ছাড়পত্র মিলেছে। অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে লঙ্কা রপ্তানি শুরু হয়েছে ভারত থেকে। প্রায় প্রতিদিন 200 মেট্রিক টন লঙ্কা যাচ্ছে বাংলাদেশে। এতেই একটু একটু করে দাম উঠছে। খুশি লঙ্কা চাষি গৌতম মণ্ডল জানিয়েছেন, এবার ভালো দাম উঠতে শুরু করেছে। প্রতি কিলো লঙ্কার দাম 50 থেকে 70 টাকা পর্যন্ত উঠছে। এইভাবে বিক্রি বাজার থাকলে আমরা আরো উৎসাহ পাবো এই চাষে। 10 থেকে 12 টাকা 15 টাকা যেত। এখন কত করে যায়? এখন যাচ্ছে এবার 40-50। কেন যাচ্ছে? এবার ফলন কম। শুনেছি বাংলায় লঙ্কা যাচ্ছে। এই বাংলায় লঙ্কা যাওয়াতে আপনারা কিরকম উপকৃত হচ্ছেন? ভালো হচ্ছে, জোরে বলেন। ভালো যাচ্ছে। আপনারা কি চাচ্ছেন? আমরা এরকমই দাম চাচ্ছি। এখন কত দাম চলছে এখন বাজারে? 40-50 আমাদের এখানে 40-50 কিলো। তো বাংলায় যে যাচ্ছে এটা কি প্রতিবার যাওয়া মানে যাক এটা চান? আপনারা কি চাচ্ছেন? আমরা তো যাক গেলে কৃষকরা ভালো হয়, দাম বেশি পাবো আমরা। এছাড়া আপনারা কি চাচ্ছেন আরো যাতে লঙ্কার দাম বেশি হয়? লঙ্কার দাম হয়, লঙ্কার দাম যাতে বেশি পান এর জন্য কি চাচ্ছেন? বাংলাদেশ যাক আর বাইরে বিদেশে যাক। রেজাউল মণ্ডল জানিয়েছেন, আগে থেকে লঙ্কার চাহিদা কিছুটা ওঠানামা হয়েছে। বাংলায় লঙ্কা ঢুকছে না, যার জেরে আগের থেকে চাহিদা একটু কমে গেছে। কিন্তু হঠাৎ করে যখন লঙ্কার দাম বেড়ে গিয়েছিল তখন চাহিদাও একটু ভালো ছিল, সবার সুবিধায় ছিল। লঙ্কার চাহিদা তো এখন একটু কিছুদিন আগে ভালো ছিল, আবার একটু কমে গেছে। এখন একটু মানে চাহিদা অতটা নাই, হয়তো বাংলায় ঢুকছে না, হয়তো কিছুদিন আগে ঢুকছিল, চাহিদা ছিল। তো হঠাৎ করে এটা কমলো কেন, কি মনে করছেন? কীভাবে বলবো আমরা এখন? হঠাৎ করে লঙ্কার দাম বেড়ে গিয়েছিল, তো কেমন লাগছিল সেটা? ঠিকই ছিল, যখন দামটা একটু হচ্ছিল মানে সবার সুবিধা ছিল। বাংলাদেশের চাহিদা অনুযায়ী প্রতিদিন লঙ্কা যাচ্ছে। এতে চাষি এবং ব্যবসায়ী উভয় লাভবান হবেন বলে জানান হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টম ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র রাজেশ কুমার আগরওয়াল। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।